আজ পহেলা বৈশাখ। বাংলা পঞ্জিকার পাতায় আজ নতুন বছরের সূচনা। প্রতিবারের মতো গান কবিতায় নতুন বছরকে বরণে রমনার বটমূলে চলছে ছায়ানটের আয়োজন। সেখানে আছে সহকর্মী অর্পণ মৈত্র। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অর্পণ, কিছুক্ষণ আগেও আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং সেখানে দেখাচ্ছিলেন যে বর্ষবরণের ছায়ানটের আয়োজন। আপনার মাধ্যমে আবারও সংযুক্ত হতে চাচ্ছি। কেমন চলছে আয়োজন? বান্না, আমরা সম্পর্কে সকাল থেকেই আপনাকে জানাচ্ছি কেমন চলছে আজকের অনুষ্ঠান। কানায় কানায় পরিপূর্ণ রমনা বটমূল। আর একটা কথা না বললেই নয় যে সকাল থেকে আকাশ নিয়মে সূর্য উঠলেও সূর্যের চেহারা কিন্তু আমরা দেখতে পাই। উঠে আসছে নতুন বছরের নতুন সূর্য। সম্মেলক এবং এগিয়ে চলেছে আজকের ছায়ানটের বর্ষবরণ। ৫৮তম এই আয়োজনে রবীন্দ্রনাথের এবং প্রচলিত লোক সাথে সলিল চৌধুরীর একটি গানও আমরা হয়তো কিছুক্ষণ পরে শুনতে পাবো। এইভাবে চলছে ছায়ানটের বর্ষবরণ উপলক্ষে রমনা বটম সে নিশ্চিত নিরাপত্তা কিন্তু নজিরবিহীন নিরাপত্তা। বিভিন্ন স্তরে বিভিন্ন বলয়ে আমরা কিন্তু আর বরাবরের মতোই যে জিনিসটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে যে আমাদের দেশ পাশাপাশি বরাবরই যেরকম করে এসে থাকেন বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে থাকেন বিভিন্ন কর্মসূত্রে, তারাও কিন্তু প্রতি বছরের মতো বাঙালি সংস্কৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে, শরিক হতে। যে আপনি নিশ্চয়ই জানেন যে এই রমনা বটমূলে পাশাপাশি ঠিক এই অনুষ্ঠানটা যখন শেষ হবে ঠিক তার পাশাপাশি আনন্দ শোভাযাত্রা, এবং এই আনন্দ শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই চারুকলার প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এই অনুষ্ঠান। আমাদের সহকর্মী সাজিদা সুইটি, আমরা সরাসরি সাজিদা সুইটির কাছে চলে যাব। সুইটি, ভোরের প্রথম ভাগ কাটে আমরা দেখতে পাচ্ছি চারুকলার যে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ অর্পণ। আমরা যথারীতি চারুকলার মূল ফটকেই আছি এবং এই যে মাত্র মিনিট ৫ হলো মূল ফটকটি খোলা হয়েছে এবং যে মোটিভগুলো আছে সেগুলো একে একে বের করা হচ্ছে। প্রথমে বিশাল আকারের মোটিভ ইলিশ, আমাদের জাতীয় মাছ, আমাদের প্রিয় মাছ, যে মাছটি খাওয়ার জন্য আমরা প্রতি বছর সবসময় আগ্রহ থাকে যে আমরা যেন ঠিক দামে মাছটি পাই, এবং প্রতিটা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে গত কয়েকটি বছরে যে আমাদের সাধারণ মানুষ যেন ইলিশ মাছ খেতে পারে। সেই ইলিশ মাছের খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মোটিভ প্রথমে বের করা হয়। তারপরে ৩৬ জুলাই লেখা লাল রঙের ৩৬ এবং কালো রঙের জুলাই লেখা বড় একটি মোটিভ বের হয়েছে। এরপর একে একে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরা জানি না গেটে দেখতে পাচ্ছেন কিনা, আমার সহকর্মী সোহেল রানা নিশ্চয়ই দেখাতে পারছেন মোটিভগুলো। বেশ সুন্দর, চোখে বেশ ভালো লাগার মতো করে তৈরি করা হয়েছে। যতটা সময় পাওয়া গেছে বোঝাই যাচ্ছে যে কি কতটা শ্রম এবং কতটা আগ্রহ দিয়ে এই মোটিভগুলো তৈরি করেছেন আমাদের চারুকলার সংশ্লিষ্টরা। এরপরে আছে বাঘ, প্রতিবারই থাকে বাঘ ছাড়া আসলে চারুকলার এই যে শোভাযাত্রা এটা আসলে অসম্পূর্ণ লাগে। বাঘের মোটিভ আছে। তারপরেই আছে এর মধ্যে যে সবচাইতে আলোচিত যে মোটিভটা নিয়ে আলোচিত হয়ে আছে, আমাদের সবার মধ্যেই বেশ জানা আছে ব্যাপারটা, যে ফ্যাসিবাদের যে মুখচ্ছবি এর মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এক রাতের মধ্যে আবার তৈরি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে এবং সেটিও বের করার প্রস্তুতি চলছে। বাঘের পরেই সেই মোটিভটি আসবে। এছাড়া
গরমে অনেকেরই পছন্দের খাবার বাংলাদেশের মানুষের কাছে তরমুজ, এ ধরনের মোটিভ। মোট কথা আমরা জানি যে 7টি বড় মোটিভ, 7টি মাঝারি মোটিভ এবং 7টি ছোট মোটিভ এভাবে করে তৈরি করা হয়েছে। একে একে সেগুলো দিয়েই আমাদের এই শোভাযাত্রা সাজানো হবে। এই যে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, নতুন নামে নতুন বাংলাদেশে এই শোভাযাত্রাটি হচ্ছে, এটি 9টায় শুরু হবে। এই চারুকলার ফটক থেকে বের হয়ে এটি যাবে টিএসসির দিকে, শহীদ মিনার, দোয়েল চত্বর সব ঘুরে এখানে আবার আসবে, টিএসসি ঘুরে চারুকলাতেই শেষ হবে। যতটুকু আমরা দেখেছি এর আগেও শোভাযাত্রাগুলো নিয়ে প্রত্যেকেরই আগ্রহ ছিল, প্রতিবারই নিরাপত্তার বলয় থাকে। তবে এবার নিরাপত্তাটা চারপাশ ঘিরে, যাতে করে চারপাশ মিলে সব মিলিয়ে নিরাপদ থাকে। তবে সামনে যে পুলিশের একটা বহর থাকে সেটি যেন এবার না থাকে, সে ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে এবং সেটি কার্যকর হবে বলে আমাদের জানানো হয়েছে। নিরাপত্তার কারণে বিভিন্ন রাস্তা চারপাশে বন্ধ করে রাখা আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে এবং বাইরের কোনো মুখোশ পরে যেন কেউ না আসেন কিংবা কোনো ব্যাগ যাতে না নিয়ে আসেন সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে, যাতে করে কাউকেই কোনো হেনস্থার মধ্যে পড়তে না হয় বা কারো কারণে কারো নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ ধরনের অভিযোগ না ওঠে। তবে চারুকলার যে মোটিভগুলো আছে, চারুকলার যে মোটিভের মতো করে প্রতিবারই যে মুখোশগুলো তৈরি হয় সেটি পরে সবাই আসতে পারবেন, সে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। আর আমরা যতটুকু জানি আমাদের যে এবারের যে নতুন বছরের এই শোভাযাত্রা নতুন নামে এসেছে, সেটি নিয়ে অনেক রকমেরই আলোচনা আছে। তবে একটা ব্যাপারই বলা হয়েছে যে সবাই যেন এই আনন্দ শোভাযাত্রায় নিজেকে অংশীদার করতে পারেন, সে কারণে এই নামটি দেওয়া হয়েছে, কারণ আনন্দ শব্দটি সবারই। আর আমরা পর্দায়, আমাদের এটি নিউজের পর্দায় নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন আলোচিত সেই মোটিভ, ফ্যাসিবাদের মুখচ্ছবি। কারণ এবার এই কেন্দ্রিকই আসলে দেখা হয়েছে যে এই শোভাযাত্রা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনোই যেন বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের শাসনে যেন ফ্যাসিবাদ আর উঠে না দাঁড়াতে পারে, কোনো রকমেই যেন জনগণের অধিকার বঞ্চিত করার সুযোগ কোনো শাসক গোষ্ঠী না পায়, সে ব্যাপারে আকাঙ্ক্ষা থেকে এই শোভাযাত্রাটি এবার অনেক বেশি বর্ণিল, বেশি বর্ণাঢ্য হবে বলে সবাই আশা করছেন। ঠিক 9টায় এখানে যদিও শোভাযাত্রা শুরু হবে, কিন্তু তার আগে প্রস্তুতির ব্যাপার আছে। সবাই এখানে মোটিভগুলো নিয়ে ধীরে ধীরে থাকবেন এবং বারবার করে অনুরোধ করা হয়েছে ডান পাশ, বাম পাশ বা সামনে থেকে যে কেউ যেন শোভাযাত্রার ভেতরে ঢোকার চেষ্টা না করে, বরং পেছন থেকে যেন তারা যোগ হওয়ার চেষ্টা করেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই মোটিভগুলো দেখতে পাচ্ছেন, তরমুজের মোটিভ বের হচ্ছে, তারপরেই দেখা যাচ্ছে যারা কাজ করেছেন, বোঝাই যাচ্ছে কতটা যত্নে মোটিভগুলো হয়েছে, খুবই সুন্দর করে তারা করার চেষ্টা করেছেন। অর্পণ, এখানের অবস্থা এর পরবর্তী বুলেটিনেও আমরা আমাদের দর্শকদের এখানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করব, কারণ আমরা জানি সারা বাংলাদেশের মানুষ এই শোভাযাত্রার সাথে কেউ সশরীরে আসতে পেরেছেন, যারা আসতে পারেনি তারা টেলিভিশনের পর্দার মাধ্যমে দেখতে চান, জানতে চান, এই শোভাযাত্রার সাথে একাত্মতা প্রকাশ করছেন। ধন্যবাদ।